যদি থিয়েই চল যায় তাহলে তো আরো বিপদ। আর বাপকে ব্যাক করে দিবে, একে লিয়েই চল যাবো। কয়েকদিন থেকে বেটা বাজার যাবো করছে মিষ্টি খেতে, তাই বেটাকে নিয়ে যাই বাজার। কাজের টাকা পেয়েছি, তাই বেটাকে নিয়ে যাবো মিষ্টি খেতে। কিরে বাড়িতে না গেল কোনটা ইল্লাতে যে খেলে? আব্দুল্লাহ আব্দুল্লাহ গেল কোনটা? যাক, ছেলেকে তো ধরে লে চলে এসছি, এখন ওর বাপকে ফোন দিয়ে মুক্তি কোন চাইতে হবে। এই থাম, খারাপ হয় এখানে মোবাইলটা। হ্যালো, কে? আমি তো দুলা ভাই, তোর বেটাকে চলে এসছি। তোর বেটাকে যদি চাইস তাহলে 2 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি আয়। আরে দুলা ভাই, এটা কি আপনার নতুন নাম্বার? আর বেটা কালে কি করবো? বেটা ওর ফুফুর কাছে থাই। আরে শালা, আমি কিডন্যাপার, তোর বেটাকে কিডন্যাপ করে নিয়ে এসছি। তোর বেটাকে যদি চাইস তাহলে এখনই টাকা নিয়ে চলে আয় আমার লোকেশনে। খালি তোর বেটাকে লয়, আরো মেলায় ছেলে আছে যে লাগে কিডন্যাপ করবো। 2 লাখ টাকা হার কাছে নাই, এরপরে যদি কোনো ছেলে কিডন্যাপ করো, ওই ছেলেটা হার কাছে 10,000 টাকা ওই ছেলেটাকে হাঁকে দিয়ে দিও। এটাকে বেচে দাও গা। এই শালাকে দিয়ে কোনো কাজই হবে না। দেখি সিআইডি কে এখন ফোন করি। এসপি স্যার, 2000 সালের পর থেকে এখন পর্যন্ত হারা একটা কেসও সমাধান করতে পারলো না। মানুষ কিভাবে হারাকে ভরসা করে কোনো কেস নিয়ে আসবে? বৈশা বৈশা সরকারের টাকা ছাড়া আমরা কেন কোনো কাজই হয় না। চল ভুয়া, চা খেয়ে আসি। চলেন বস, চলেন। হ্যালো, হ্যালো, সিআইডি অফিস? আমি ইন্সপেক্টর ভুয়া সিআইডি থেকে বলছি। কি কিডন্যাপ? কি হয়েছে ভুয়া? স্যার, আমাদের পাশের এলাকায় একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ? তাও ফের বাচ্চাটাকে কিডন্যাপ করে ওর বাপকে কিডন্যাপ করলে তো পারতো নাকি? স্যার, ওর বাপকে কিডন্যাপ করলে তো মুক্তিপণ পাইতক না। না, অতি হইতো না, এটা কিডন্যাপ হতে পারে না। কেন স্যার, এখানে এটা কি? এখানে অবশ্যই ওই বাচ্চার মার সাথে কিডন্যাপারের কোনো সংযোগ আছে। স্যার, এই আজে বাজে কথা না কয়ে যে বাচ্চাটাকে খুঁজি গে আপনি ভেদ করার লেগে এ পর্যন্ত আর একটা কেস সমাধান করতে পারেনি। না ভুয়া না, এই কেস আমি নিজে সমাধান করে ছাড়বো, আর গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো। জি স্যার, জি, আপনি পারবেন এটা। চল চল, কেসটা তাড়াতাড়ি সমাধান করি গে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যখন হারাইছে তখন আপনি কোনতে ছিলেন? স্যার, তখন আনুমানিক 10টা বাজছিল, আর আমি তখন পায়খানাতে ছিনু। একটা জিনিস বুঝেছো ভুয়া? জি স্যার। এই যে বিষয়টা কি এরকম হতে পারে না যে এই বাচ্চাটার মার সাথে ওর প্রেমিক দেখা করতে এসেছিল, তখন এই বাচ্চাটা দেখে লেছে, আর ওর বাপ বাড়িতে ছিল বলে ওকে তুলে নিয়ে চলে গেছে। জি স্যার, এটা হইতে পারে। তো স্যার, একটু এদিকে আছেন। বাচ্চাকে তো ভয় লিয়ে গেল, ভালো কথা, তো বাচ্চার মাকে এখানে থেকে চলে গেল। বুঝেছো তিভিত? এই কিডন্যাপার অবশ্যই গরিব ছিল, যার কারণে প্রেমের সময় ওর সাথে বিয়ে দেয়নি, আর ওই রাগে এই বাচ্চাকে কিডন্যাপ করেছে। একটা কাজ করো, কি কাজ স্যার? এই বাড়িটার আশেপাশে খুব ভালোভাবে তল্লাশি লাও। একটা জিনিস খেয়াল করবে, বাড়ির আশেপাশে যদি কোনো জায়গাতে কোনো গাড়ির ছাপ পাওয়া যায়, টায়ারের ছাপ, অবশ্যই আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? জি স্যার। শুরু করো। আচ্ছা, একটা কথা বলুন তো, কি স্যার? এই যে আপনার স্ত্রী, সে কি চকলেট খেতে ভালোবাসতো? জি স্যার, জি জি, আর স্ত্রী খুব চকলেট খেতে পছন্দ করতো। স্যার, অনেকখানি খুঁজাখুঁজির পর দেখা যায় বাইকের ছাপ পাওয়া গেছে। ও মাই গড, বুঝেছো ভুয়া, এটা তো ব্ল্যাক পালসারের টায়ারের ছাপ। আরে এটা কি? বকরির লাদি। পুরনো বকরির লাদি। তার মানে বুঝেছো ভুয়া, স্যার, বকরির লাদি আইলো কিভাবে? হ্যাঁ, তো মাথা ঢুকে না। বুঝেছো অতিভিত? এই কিডন্যাপারের অবশ্যই একটা বকরির ফার্ম আছে। হোন্ডা নিয়ে এসছে, হোন্ডার চাকাতে করে লাদিটা এখানে চলে এসছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ক্লু হতে পারে। এক কাজ করো অতিভিত, জি স্যার। বাড়ির আশেপাশে খুব ভালোভাবে খুঁজো, যেখানে চকলেটের খোসা পাবে চকলেটের খোসা গাছ সংগ্রহ করলে অতি দ্রুত। জি স্যার। আরে এটা কি চকলেটের খোসা মনে হচ্ছে? আরে এটা একটা স্যার, চকলেটের খোসা পেয়েছি, দেখেন। দেখি। স্যার, 2টা চকলেটের খাপ থেকে দেয়ালে মুতের গন্ধ আসছে। বুঝেছো ভুয়া, এই চকলেটের খোসার মধ্যে কিছু না কিছু গন্ডগোল তো আছেই। আছে তো। এই চকলেটের খোসার ভিতরে গরুর মুতের গন্ধ আছে, আর এই গরুর মুত সেই গরুর মুত লয়, এটা উন্নত জাতের দেশি গরুর মুতের গন্ধ, যেটা সেই জায়গায় পাওয়া যায় না। এটা শুধুমাত্র বালুটুঙ্গি গ্রামে ওই রাখালের ঘে
ফার্মের মধ্যেই পাওয়া যায়। কিন্তু স্যার আর মাথায় ঢুকছে না, এ লোককে আমরা পাবো কিভাবে? খোঁজ করতে হবে অভিজিৎ। আমাদের এলাকায় আশেপাশে কতগুলো এরকম ফার্ম আছে যেখানে উন্নত প্রজাতির গরু এবং উন্নত প্রজাতির বকরি থাকে। জি স্যার। অতি দ্রুত খোঁজ করো। অতিভিত এমন ভাবে কাজ করতে হবে, খুব সাবধানে, হ্যাঁ, যেন বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। আর ইনফরমেশন কি সব ঠিক আছে? জি স্যার, আমি ইনফরমেশন পাই এখানে একটা। দয়া খুল। কি? আরে এটা কি? ও মাই গড, তার মানে এই কাহিনী। কি কাহিনী স্যার? চলো অতিভিত, অতি দ্রুত আশেপাশে যতগুলা ঘুঠার মাচা আছে সব জায়গাতে খুঁজতে হবে। বাচ্চাটাকে ওরা কোনো না কোনো জায়গাতে ওখানে রেখেছে। চলো চলো তাড়াতাড়ি চলেন স্যার। চলো। স্যার স্যার, ওখান থেকে বাচ্চা সহকারে কি পালাইছে দেলাইছে, ওটা নাকি স্যার? এই দাঁড়া, এই আমাকে কিছু কইলি এক গুলি মেরে দেবো। এই বাচ্চাটার কোনো ক্ষতি করিস না, নাহলে তুই তো তোর গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো। এ বাচ্চাটাকে ছেড়ে দে। ধরেছি। আচ্ছা বল, তুই এই বাচ্চাটাকে কিসের জন্য কিডন্যাপ করছিলি? স্যার আমি ওর মার সাথে প্রেম করতাম, আমার গরুর ফার্ম থাকার জন্য ওর মার সাথে বিয়ে করেনি। শোন, তোর ব্যাপারে যেটা হয়েছে সেটা কিন্তু অন্যায়, কিন্তু তুই যে কাজটা করছিস সেটা আরো বড় অন্যায়, তুই কি জানিস? বুঝেছো অতিভিত, আমি কিন্তু আগেই বলেছিলাম যে এখানে অবশ্যই কিডন্যাপের পাশাপাশি অন্য কোনো ঘটনা আছে। জি স্যার। হ্যাঁ, আরে এই কই গেল কোনঠে? স্যার ওই যে পালাইছে। বুঝেছো ভুয়া, ওই কিডন্যাপারের অবশ্যই পালসারের বাইক আছে, যার কারণে আমাদের বাইকটা অতি সহজেই লেবাইলে দিতে পারে। হে ধুসালা অতিরিক্ত কথা কহার লাগি আজ পর্যন্ত আমরা কোনো কেসই সমাধান করতে পারলো না। খালি মুখে ফটার ফটার। চ চ, আজ দেখছি তোর মাকে, আজ তোর মাকে পিঠে কুলা বাইন্ধা পিটবু। কেমন আরেকজনের সাথে টাঙ্কি মাঙ্কি মেরে বেড়াইছে আর ছেলের খোঁজ নাই।